গড়বাগান ফুটবল ক্লাবের কাছে আছি আর এখন যাচ্ছি ডোমজুড়ের দিকে। কারণ দুপুর হয়েছে আর আজকে আমি দোকান থেকে এখন যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আজকে কোনো টিফিন আনিনি, তাই ভাবলাম যে ডোমজুড়ের নিরালায় গিয়ে খাবারটা খেয়ে আসি। কিন্তু দেখো, রাস্তায় আজকে একটু জাম আছে আর প্রচণ্ড গরম। যারা যারা আজকে শনিবার বাইরে আছো বুঝতেই পারছো কতটা গরম আছে। আর এখন চলে এসেছি সঞ্জিত চ্যাটার্জির ডক্টরের চেম্বারের কাছে। আর এইখানে রাস্তার দুদিকে ফল বিক্রি হয়, খুব কম দামে তোমরা এখানে ফল পেয়ে যাবে। যারা এখান থেকে ফল কিনেছো একবার হলেও তারা জানবে। আর যারা এখনও কেনোনি একবার কিনে দেখো, খুব ভালো ফল পাবে আর খুব কমে পাবে। আর এখন যাচ্ছি ডোমজুর বাজারের দিকে। আর বাজারে আজকে একটু ভিড় ছিল, তার জন্য একটু আমার দেরি হয়ে গেল এখানে। আর রোদেতে দাঁড়িয়ে থাকতে একটা বিরক্তিকর ব্যাপার লাগে, কারণ যা গরম, সিটও গরম হয়ে যাবে, মাথাও গরম হয়ে যাবে। আর ডোমজুরের ভিড় কাটিয়ে এখন আমি যাব রেল স্টেশনের দিকে, কারণ নিরালাতে খাবার খাবো। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর নিরালার কাছে এসে দেখি প্রচণ্ড ভিড় দোকানে। তো ভাবলাম যে আগে কুমার রেস্টুরেন্ট আছে সেখানে চলে যাই, সেখানে গিয়ে খাবারটা খেয়ে নিই। আবার এমন কপাল দেখো, আমি এখন চলে এসেছি কুমার রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে দেখি এখনও ভাত রান্না হচ্ছে। মানে এক হাঁড়ি ভাত ছিল, সেটা আগে শেষ হয়ে গেছে। তো এখনও ভাত রান্না হচ্ছে, তাই বললাম পরোটা দিয়ে দাও। 2 পিস পরোটা নিয়ে নিয়েছি, আলু কষা নিয়েছি 1 প্লেট, আর ঘুগনি তো ওটা ফ্রি থাকে। তারপর এগুলো খেয়ে তার পাশের দোকানে গেলাম ক্যাম্পা কেনার জন্য, কারণ রোদ্দুরে বেরোলে আমার ক্যাম্পা খেতে হেভি লাগে। তবে এবছরে আমার একটু বেশিই ঠান্ডা খাওয়া হয়ে যাচ্ছে, এই জন্য বাড়িতে অনেক কথাও শুনতে হচ্ছে। তারপর এখান থেকে একটা ক্যাম্পা নিয়ে ক্যাম্পা খাচ্ছি। আর দোকান দুটো একদম ইন্ডিয়ান ব্যাংকের অপোজিটে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো কুমার রেস্টুরেন্ট আর এই কাকার ক্যাম্পা। চলো টাটা, ভিডিওটা শেষ করছি এখানেই।